বিশ্ব ঘুরে আমরা কত কিছুই না দেখেছি, কিন্তু আজ যে 10টি স্থানে আপনাকে নিয়ে যাচ্ছি সেগুলো যেন নিজেই নিজেদের গল্প বলে। কোথাও দুপাহাড়ের মাঝখানে ঝুলে থাকা পাথর দাঁড়িয়ে আছে যেন দুঃসাহসের প্রতীক, কোথাও ঢেউয়ের মতো শিলা যেন জমে যাওয়া সাগরের ছবি, আর কোথাও আগুনের রঙে রাঙা গিজার যেন রং তুলির ছিটা। প্রতিটি স্থানেই ভ্রমণ পিপাসুর চোখে এক অদেখা পোস্টকার্ড। চলুন একে একে দেখে নিই পৃথিবীর এই 10টি অদ্ভুত অথচ মনকাড়া বিস্ময়, যেগুলো দেখলে মুহূর্তেই আটকে যাবেন মুগ্ধতায়। জেরাক বোল্টেন নরওয়ের রোগাল্যান্ড অঞ্চলের পাহাড়ি ফিয়র্ড এলাকায় অবস্থিত, যেখানে দুই উঁচু পাহাড়ের মাঝে একটি বিশাল পাথর ঝুলে আছে। সমতল থেকে প্রায় 984 মিটার উচ্চতায় অবস্থিত এই পাথরের আশেপাশে পাথুরে পাহাড়, গভীর উপত্যকা এবং ছোট ছোট ঝর্ণা রয়েছে। নিচের দিকে ছোট নদী ও সবুজ উপত্যকার দৃশ্য চোখে ধরা দেয়, যা দর্শককে এক অনন্য দৃশ্যের অভিজ্ঞতা প্রদান করে। পাথরের উপর দাঁড়ালে সামান্য রোমাঞ্চ এবং হালকা ভয়ও কাজ করে, যা এই জায়গার বিশেষ আকর্ষণ হিসেবে ধরা হয়। জেরাক বোল্টেনের কাছে পৌঁছাতে সাধারণত পাহাড়ি ট্রেল ধরে হেঁটে আসতে হয়, যা পর্যটকদের জন্য মাঝারি উচ্চতার চ্যালেঞ্জ। আশেপাশে স্থানীয় জনসংখ্যা খুব কম, মূলত ছোট পাহাড়ি সম্প্রদায় বসবাস করে। পাথরের ওপর দাঁড়ালে চারপাশের ফিয়র্ড, নদী এবং উপত্যকার বিস্তীর্ণ দৃশ্য চোখে ধরা দেয়। পাথরে উঠে সামান্য ভয় কাজ করতে পারে, কারণ নিচের উপত্যকা অনেক গভীর। ধীরে ধীরে পাথরের প্রান্তে দাঁড়ালে শ্বাসরোধকর দৃশ্য এবং বাতাসের হালকা ঝোঁকও অনুভব হয়, যা ভ্রমণকারীদের জন্য এক অদ্ভুত মিশ্র অনুভূতি তৈরি করে। শ্রীলঙ্কার ম্যাটালে অবস্থিত সিগিরিয়া রক ফোর্ট্রেস, যা প্রায় 200 মিটার উঁচু গ্রানাইট একটি শিলার ওপর গড়ে তোলা দুর্গ। পাহাড়টির চারপাশে ঘন জঙ্গল, ছোট নদী এবং প্রাচীন বাগান রয়েছে, যা দর্শকদের চোখে বিস্ময় সৃষ্টি করে। উপরে পৌঁছালে ধ্বংসাবশেষ, ফ্রেস্কো চিত্রকলা এবং প্রাচীন প্রাসাদের দিকগুলো দেখা যায়। এই শিলার উচ্চতা এবং প্রাচীন কাঠামোর কারণে ভ্রমণকারীরা উপরের দিকে উঠতে গেলে সামান্য রোমাঞ্চ অনুভব করে, যা অভিজ্ঞতাটিকে স্মরণীয় করে তোলে। শীর্ষে উঠলে চারপাশের দৃশ্য একেবারেই ভিন্ন হয়। নিচের প্রাচীন বাগান, পাহাড়ি উপত্যকা এবং জঙ্গলের মধ্য দিয়ে ছোট নদীর প্রবাহ চোখে পড়ে। দূরের গ্রাম, পথ এবং ধ্বংসাবশেষের রেখা স্পষ্ট দেখা যায়, যা দেখলে বোঝা যায় দুর্গটি কতটা কৌশলগতভাবে তৈরি করা হয়েছে। সিঁড়ি এবং পাথরের প্রান্তে ওঠার সময় সামান্য ভয় এবং উত্তেজনা অনুভূত হয়, যা দর্শকদের জন্য এক অনন্য ও স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করে। অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় আউটব্যাক অঞ্চলে অবস্থিত উলুরু, যা আয়ার্স রক নামেও পরিচিত। এটি প্রায় 348 মিটার উঁচু একক গ্রানাইট শিলা, যা চারপাশের সমতল এলাকা থেকে সহজেই চোখে পড়ে। শিলার চারপাশে লাল মাটির বিস্তীর্ণ সমভূমি এবং খোলা মরুভূমি রয়েছে, যা দর্শকদের মনকে মুগ্ধ করে। শিলার পাদদেশে স্থানীয় আনাঙ্গু জনগোষ্ঠীর ইতিহাস এবং সংস্কৃতি বোঝা যায়। পর্যটকরা শিলার চারপাশে হেঁটে ঘুরে এই প্রাচীন স্থানের ইতিহাস ও সৌন্দর্য অনুধাবন করতে পারেন। ওপরের দিক থেকে উলুরুকে দেখলে তার বিশালতা এবং আকৃতি আরও প্রভাবশালী মনে হয়।
এবং খোলা মরুভূমি দূর থেকে অসাধারণ দৃশ্য তৈরি করে। পাথরের কাছে বা ওপরে গেলে সামান্য রোমাঞ্চ অনুভূত হয়, কারণ এই বিশাল একক পাথরের উচ্চতা দর্শকের কাছে স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করে। অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের হায়ারগ্লিফ অঞ্চলে অবস্থিত ওয়েভ রক। এটি একটি বিশাল ঢেউয়ের মতো আকৃতির গ্রানাইট শিলা, যা প্রায় 15 মিটার উঁচু এবং 110 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট। শিলার চারপাশে খোলা সমভূমি, মরুভূমি এবং ছোট গাছপালা রয়েছে, যা দর্শকদের জন্য এক বিশেষ দৃশ্য তৈরি করে। শিলার ঢেউয়ের মতো বাঁক এবং খাঁজগুলো দেখে বোঝা যায় এটি বহু বছর ধরে বায়ু এবং জল দ্বারা এই আকৃতি পেয়েছে। পর্যটকরা শিলার চারপাশে ঘুরে এই প্রাকৃতিক বিস্ময় এবং তার গঠন পর্যবেক্ষণ করতে পারেন। ওয়েভ রকের উপরের অংশ থেকে নিচে তাকালে তার ঢেউয়ের মতো আকৃতি আরও স্পষ্ট দেখা যায়। শিলার পাশে ছোট গাছ, লাল মাটির সমভূমি এবং দূরের পাহাড় মিলে একটি অনন্য দৃশ্য তৈরি করে। কিভাবে জল এবং বায়ুর ধাপগুলো সময়ের সঙ্গে এক অসাধারণ গঠন তৈরি করেছে। ফ্লাই গিজার মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা মরুভূমি অঞ্চলে অবস্থিত। এটি একটি গিজার যেখানে ভূ উষ্ণতার কারণে জল এবং খনিজ বের হয়ে অদ্ভুত রঙের স্তূপ তৈরি করে। আশেপাশে মরুভূমি এবং ছোট পাহাড় রয়েছে। গিজারের কাছাকাছি গেলে দেখা যায় জল খনিজ স্তূপের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং হালকা কুয়াশার মতো ধোঁয়া ছড়াচ্ছে। ফ্লাই গিজারের পাশে হেঁটে গেলে স্তূপের বিভিন্ন রং এবং জলপ্রবাহের ধাপগুলো স্পষ্ট দেখা যায়। আশেপাশের মরুভূমি এবং ছোট পাহাড় মিলে দৃশ্যটিকে আরও আকর্ষণীয় করে তোলে। এই এলাকাটি মূলত ব্যক্তিগত মালিকানাধীন জমি, যেখানে কিছু কৃষক এবং ছোট সম্প্রদায় সীমিতভাবে বসবাস করে। ভিটসেরকুর রক আইসল্যান্ডের উত্তর পশ্চিম উপকূলে অবস্থিত সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকা একটি বিশাল চুনা পাথরের স্তম্ভ। এটি প্রায় 15 মিটার উঁচু এবং পাখির মতো আকৃতির কারণে স্থানীয়রা এটিকে পাখির পাথর নামে ডাকে। সমুদ্রের ঢেউ এবং জোয়ার ভাটার সঙ্গে মিলে পাথরের চারপাশে ছোট খাল এবং সমতল রংধনু জল সৃষ্টি হয়। পর্যটকরা পাশ দিয়ে হেঁটে দেখতে পারে পাথরের নিচে ছোট খাঁজ এবং ঢেউয়ের ধাক্কা কতটা শক্তিশালী, যা চোখে এক অনন্য দৃশ্য নিয়ে আসে। সমুদ্রের ধারে পৌঁছালে দেখা যায় এই এলাকায় লোকাল সম্প্রদায় খুব সীমিতভাবে বসবাস করে। আশেপাশে ছোট মৎস্যজীবী গ্রাম এবং কিছু ব্যক্তিগত জমি রয়েছে। দূরের পাহাড়, সমুদ্র এবং খোলা আকাশ একত্রে দর্শকের চোখে এক অনন্য দৃশ্য তৈরি করে। এখানে দাঁড়িয়ে পাথরের গঠন, ঢেউয়ের আঘাত এবং আশেপাশের পরিবেশ দেখা যায় সহজভাবে, যা পর্যবেক্ষণকে আরও তথ্যবহুল এবং আকর্ষণীয় করে তোলে। সেন্ট মাইকেলস মাউন্ট ইংল্যান্ডের কর্নওয়াল উপকূলে অবস্থিত। সমুদ্রের মধ্যবর্তী একটি ছোট দ্বীপে দাঁড়ানো প্রাচীন দুর্গ। দ্বীপটি সমুদ্রের জোয়ার ভাটার কারণে মাঝে মাঝে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত থাকে। দ্বীপের ওপরের অংশে প্রাচীন দুর্গ এবং চারপাশে সুন্দর বাগান দেখা যায়। পর্যটকরা প্রায়শই দুর্গ এবং তার চারপাশের স্থাপনা পর্যবেক্ষণ করে। এখানে দাঁড়ালে দ্বীপের আকার, জলরেখা এবং নিকটবর্তী সমুদ্রের দৃশ্য চোখে ভিন্ন ধরনের দৃশ্য তুলে ধরে।
দ্বীপের চারপাশে সমুদ্রের জোয়ার এবং ভাটার সঙ্গে মিলিত হয় সৈকত এবং ছোট পাথুরে এলাকা, যা দর্শকদের চোখে ভিন্ন দৃশ্য তুলে ধরে। দূরের পাহাড়, জলরাশি এবং সমুদ্র মিলে এক সমন্বিত দৃশ্য তৈরি করে, যা দর্শকদের কাছে সহজভাবে অঞ্চলটির ভৌগোলিক বৈশিষ্ট্য এবং পরিবেশ বোঝায়। ফোর্ট ওয়েলসের উপকূলে সমুদ্রের মাঝখানে একটি ছোট পাথরের দ্বীপে স্ট্যাক রক অবস্থিত। এটি প্রায় 12 মিটার উঁচু এবং মাঝখানের প্রাচীন দুর্গের ধ্বংসাবশেষ এখনও দেখা যায়। সমুদ্রের জোয়ার ভাটার কারণে দ্বীপটি মাঝে মাঝে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত হয়। আশেপাশের সমুদ্র এবং ছোট পাহাড় মিলে দৃশ্যটিকে আরও চোখে পড়ার মতো করে তোলে। দ্বীপের পাশে পৌঁছালে দেখা যায় সমুদ্রের ঢেউ এবং জোয়ার ভাটার প্রভাবে পাথরের বিভিন্ন গঠন স্পষ্ট হয়। আশেপাশের ছোট পাহাড়, সৈকত এবং সমুদ্র একত্রিত হয়ে দ্বীপের অবস্থান বোঝাতে সাহায্য করে। পর্যবেক্ষণ করলে দর্শক সহজভাবে দ্বীপের আকার, সমুদ্রের প্রভাব এবং প্রাচীন স্থাপনার সংযোগ বুঝতে পারেন। সাথে নৌকা চলাচল এবং পাখির উড়ানের দৃশ্যও দেখা যায়, যা পরিবেশকে আরও জীবন্ত করে তোলে। ঈগল রক ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরের নিকটে অবস্থিত। এটি একটি বিশাল পাথরের গঠন, যা ঈগল বা ঈগলের আকৃতির মতো দেখায়। পাথরটি প্রায় 23 মিটার উঁচু এবং শহরের পাহাড়ি এলাকায় দাঁড়িয়ে আছে। পাথরের চারপাশে লাল মাটির সমভূমি, ছোট গাছপালা এবং স্থানীয় পার্ক রয়েছে। পাথরের কাছে পৌঁছালে দেখা যায় আশেপাশে খোলা পার্ক এবং ছোট রাস্তা রয়েছে, যেখানে মানুষ হাঁটতে এবং ছবি তুলতে আসে। দূরের শহর, পাহাড় এবং গাছপালার সঙ্গে পাথরের সংমিশ্রণ চোখে একটি সুন্দর দৃশ্য তৈরি করে। এখানে দাঁড়িয়ে পাথরের আকার, পারিপার্শ্বিক পরিবেশ এবং স্থানীয় উদ্যান পর্যবেক্ষণ করা যায় সহজভাবে। চিমনি রক নেব্রাস্কার পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি উঁচু স্তম্ভাকৃতির পাথরের গঠন, যা সমতল এলাকা থেকে সহজেই চোখে পড়ে। পাথরটি প্রায় 360 ফুট উঁচু এবং এক ধরনের প্রাকৃতিক নিদর্শন হিসাবে বিখ্যাত। আশেপাশের বিস্তীর্ণ সমভূমি, লাল মাটির মাঠ এবং ছোট পাহাড় এটিকে আরও বিশেষ করে তোলে। পাথরের কাছে পৌঁছালে দেখা যায় আশেপাশে খোলা মাঠ, ছোট নদী এবং কয়েকটি পথচারী এলাকা রয়েছে। দূরের ছোট পাহাড় এবং সমতল জমি পাথরের সঙ্গে মিলে এক আকর্ষণীয় দৃশ্য তৈরি করে। এখানে দাঁড়িয়ে পাথরের আকার, পারিপার্শ্বিক পরিবেশ এবং স্থানীয় ভৌগোলিক বৈশিষ্ট্য সহজে পর্যবেক্ষণ করা যায়, যা দর্শককে আরও তথ্যবহুল ধারণা দেয়। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।